হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের চলছিল এসএসসি জিডি 2022-এর ম্যাথের প্রশ্ন। তো আজকে আমি দেখো 11/1/2023 বিকেল 5:15 থেকে 6:15 শিফট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এর আগে এসএসসি জিডির 10 তারিখের 4টে শিফট এবং 11 তারিখের এর আগের 3টে শিফট অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো দেখো লাস্ট শিফটের প্রথম প্রশ্ন কি বলছে, অ্যাজ শপকিপার্স using a faulty weight while processes to sell the article at cost price and gain a profit of 25%. তাহলে 1000 কেজির জায়গায় সে কত কেজি ব্যবহার করবে যাতে তার 25% প্রফিট হয়? তাহলে 25%-এর মানে কত ভাই? মানে কত হচ্ছে 4, 1/4, তাই তো। মানে টোটালটা মিলে হচ্ছে 5। এই 5-এর ভ্যালুই তো 1000 গ্রাম। যেহেতু এটা প্রফিট হচ্ছে, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, তা সে যদি ওয়েট দিচ্ছে, সে 1000 গ্রাম ওয়েটে সেটা মাপছে, তাহলে 5-এর ভ্যালু তো 1000, তাহলে 4-এর ভ্যালু কত? 800। এবার হচ্ছে 142-এরটা বলছে এ ফাস্ট লোকাল ট্রেন টেক্স 30 মিনিট লেস দ্যান এ স্লো লোকাল ট্রেন ফর এ জার্নি অফ 60 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 60 কিলোমিটার জার্নি ফাস্ট লোকাল ট্রেনের স্পিড মাইনাস 60 কিলোমিটার জার্নি স্লো লোকাল ট্রেনের স্পিড এসএস, এটা কত? 30 মিনিট, 30/60 করে দিলাম। বলছি ইফ দ্য স্পিড অফ এ স্লো লোকাল ট্রেন 20 কিলোমিটার লেস দ্যান দ্য স্পিড অফ ফাস্ট লোকাল ট্রেন। ঠিক আছে, তো এটাই আমার লাগছে তোমার 1/2। 1/2 দেখো এখানে অপশান টেস্টের কত সুবিধা আছে, এদের দুজনের ডিফারেন্স কত? 20। তার মানে আমি যদি প্রথমটা ধরি 30, তাহলে স্লো লোকাল ট্রেনের স্পিড বলছে হোয়াট ইজ দ্য স্লো লোকাল ট্রেন স্পিড। তাহলে স্লো লোকাল ট্রেনের স্পিড যদি 30 হয়, তাহলে ফাস্ট লোকাল ট্রেনের স্পিড হবে নিশ্চয়ই 50। কেন? যেহেতু 20 কিলোমিটার লেস দ্যান দ্য ফাস্ট লোকাল ট্রেন। তাহলে 6 দিয়ে 5, তাহলে এটা করলে হচ্ছে তোমার 1.2, এটা করলে হচ্ছে তোমার 2। তাহলে 1.2 থেকে 2 মাইনাস যায় না, তাহলে -8 বেরোবে। আর এখানে বেরোচ্ছে কত? -5.5। হচ্ছে না এটা। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে না, তাহলে 30-এ তোমার হচ্ছে না, আমি 50 রাখবো। তো তোমার স্পিড অফ স্লো লোকাল ট্রেন এটা যদি 50 হয়, তাহলে এটা 70 হবে। তো 6 দিয়ে 7কে কী কাটবো? যাবে কাটাকুটি? যাবে না। আমি যদি 60 রাখি, তাহলে এটা 60 হচ্ছে স্লো লোকাল ট্রেন, তাহলে এটা হচ্ছে 80। 60 দিয়ে এটাকে কাটলাম কত? 1। 80 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে পয়েন্ট সামথিং বেরোচ্ছে। যাচ্ছে? যাচ্ছে না। আমি যদি এটাকে রাখি 40 আর এটাকে রাখি 60, তাহলে দেখো এটা কত বেরোচ্ছে? 1। আর এটা কত বেরোচ্ছে? এটা বেরোচ্ছে নিশ্চয়ই 1.5। তাহলে 1 থেকে 1.5 মাইনাস গেলে কত? 0.5 না? তাহলে 40 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, 142। 143-এরটা বলছে এ কমপ্লিটস 80% অফ ওয়ার্ক ইন 20 days। তাহলে এ একটা কাজ করছে, একটা কাজের 80% মানে হচ্ছে 4/5 করছে কত দিনে? 20 দিনে। তাহলে 4 দিয়ে 20কে কাটলে 5, তাহলে 5×5 কত? আলটিমেটলি করছে 25 দিনে টোটাল কাজটা। এবং বি জয়েন করছে এ, বি জয়েন্স এ অ্যান্ড দে কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 days। তাহলে এ প্লাস বি মিলে ওই বাকি কাজটা কত দিনে করছে? 20%। 20% মানে হচ্ছে 1/5, 5 ইউনিট করছে 3 দিনে, তাহলে দুজনে মিলে করছে 15 দিনে। এলসিএম হচ্ছে 75, এটা গেল 3, এটা গেল 5। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এর এফিসিয়েন্সি যদি 3 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 2। এর বলছে বি একা কত দিনে করবে, তাহলে 75 ইউনিট কাজ, বির এফিসিয়েন্সি হচ্ছে 2, 37 পূর্ণ 1/2। ঠিক আছে, এটা গেলো 143। 144-এরটা বলছে অঙ্কিতা bought some toys at 10% discount on the original price. The original price of each toy was 50। তাহলে 50 যদি অরিজিনাল প্রাইসে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস দাঁড়াচ্ছে 45, তাই তো? ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস দাঁড়াচ্ছে 45। কেন? 50 × 90
বাই 100 করলে 45 হচ্ছে। ঠিক আছে, বলছে ইফ শি মেড এ টোটাল সেভিংস অফ 450 টাকা। তার মানে আমার সেভিংস হলো কত ভাই? 5 টাকা। ওরা বলছে 450 টাকা। তাহলে কতগুলো টয় আছে বেরিয়ে যাবে। তাহলে একের ভ্যালু কত? 90। তাহলে 90টা টয় ছিল। এটা গেল 144। 145-এরটা বলছে অন অ্যান আইটেমে শপকিপার অফার্স ডিসকাউন্ট অফ 7.5% অন দ্য মার্ক প্রাইস। তাহলে এমপি যদি হয় 100, এসপি কত? শপকিপার অফারের ডিসকাউন্ট বলে দিয়েছে কত? 7.5। তাহলে এসপি নিশ্চয়ই 92.5। ঠিক আছে, এবং মার্ক প্রাইস অ্যান্ড ক্যাশব্যাক অফ ₹10 পার আইটেম। তার মানে এক একটা আইটেমে সে কত টাকা করে ক্যাশব্যাক দিচ্ছে? 10 টাকা করে পার আইটেমে ক্যাশব্যাক দিচ্ছে। আমি তো আইটেম জানি না কত। তাহলে আমি এটাকে 100x ধরবো, এটা 7.5x আর এটা 92.5। ঠিক আছে, বলছে হি স্টিল আর্ন 5 পার আইটেম। তার মানে এটাই বিক্রি করার পরেও সে 5 টাকা করে লাভ করছে। ঠিক আছে, 5 টাকা করে লাভ করছে। তার মানে এই যে 5 টাকা করে সে লাভটা করছে, তার মানে আমি বলতে পারি 92.5x মাইনাস 5 ইকুয়ালস টু সিপি। তাই তো, ইকুয়ালস টু সিপি। তার মানে সিপি তো তোমার এসপির থেকে কম হবে। তাহলে এইটাই তো হচ্ছে সিপি। তার মানে এইটা হচ্ছে সিপি, এটা হচ্ছে এসপি। বলছে ইফ এক্স ইজ দ্য মার্ক প্রাইস অফ ইচ আইটেম। এবার যদি এক্স হচ্ছে ইচ মার্ক প্রাইস অফ দ্য ইচ আইটেম, দেন দ্য কস্ট প্রাইস অফ ইচ আইটেম ইজ। তাহলে কস্ট প্রাইস কত ইচ আইটেমের? ঠিক আছে, তো আগে ছিল 100x, এখন হয়ে গেল 1x। ডিসকাউন্ট ছিল আগে 7.5x, তাহলে এখন ডিসকাউন্টটা কত হয়ে যাবে? তো দেখো এই জায়গাটায় মানে এক্স তো হচ্ছে, কিন্তু তার আগে তোমার ক্যাশব্যাকও একটা ছিল। এই 10 টাকা করে ক্যাশব্যাক ছিল। তো 10 টাকা করে যদি ক্যাশব্যাক থাকে, তাহলে আমি এরকম লিখতে পারি না 92.5x মাইনাস 10। এটা হচ্ছে তোমার, এটা ছিল ক্যাশব্যাক। ঠিক আছে, তো এটা যদি ক্যাশব্যাক হয় তাহলে সিপির ভ্যালুই তো এইটা, সিপির ভ্যালু এটাও, সিপির ভ্যালু এটাও। তাহলে কস্ট প্রাইসটা বেরোবে কত তোমার? কস্ট প্রাইস তোমার এইরকম বেরোচ্ছে 92.5x মাইনাস 10 মাইনাস কস্ট প্রাইস ইকুয়ালস টু 5 বেরোচ্ছে না? যদি আর্ন করছে, যদি মাইনাসটাও মানে 5টা ওদিকে দিয়ে দিই, বা 92.5x মাইনাস 10 মাইনাস 5 ইকুয়ালস টু সিপি, এরকম হচ্ছে না? তো আমার বেরোচ্ছে 92.5x মাইনাস 15 ইকুয়ালস টু সিপি। এইবার যখন এটা ছিল, যখন মার্কেট প্রাইস ছিল তোমার 100x ধরেছিলাম, তো মার্কেট প্রাইস এখন বলেছে এক্স ধরতে হবে। তাহলে এই যে এই 92.5x বাই 100 করে দিলে তোমার 0.925 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে বলছে 146, বলছে বাইসাইকেলিস্ট ট্রাভেলস 20 miles in 2 hours and 30 minutes and 10 miles in 1 hour 15 minutes. Find the average speed. 20 মাইল যাচ্ছে 2.1-2, 30 মিনিটটাকে 2.1-2 লিখে দিই, প্লাস 10 মাইল যাচ্ছে 1.15-60। 15-60 মানে এটা 1/4 করে দিই, সব থেকে ভালো হবে 1/4। তাহলে এটা তোমার বেরোচ্ছে হচ্ছে 2 2 4 আর 5, তাহলে 20/5 ইন্টু 2 প্লাস 40/5। তাহলে 5 যদি আমার এলসিএম হয় 40 আর 40 80, তাহলে 80 5 দিয়ে কাটলে এটা কত? 16। ঠিক আছে, 5 দিয়ে কাটলে অ্যাভারেজ স্পিড পার মাইল কত বেরোচ্ছে? 16। ঠিক বার করলাম? হ্যাঁ, তোমার 20 আর এটা না যোগ করে দিলে সব থেকে ভালো হয়। এই যে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে মানে 30 উপরে আর নিচে হচ্ছে তোমার 2.5 প্লাস 1.25,
তাহলে 3.75, তাহলে 30/3.75 করলে বেরিয়ে যাবে। সব থেকে ভালো হচ্ছে ওই প্রসেসটা, মানে 30 করে দিলাম, ওপরে 20 আর 10, আর এখানে 3.75 পয়েন্ট তুললাম, নিচে ওপরে দুটো শূন্য, 3 দিয়ে কাটলে এটা 8 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা সব থেকে ভালো প্রসেস। এরপরে 148 বলছে দ্য নাম্বার 73, 115 এবং 185 ডিভাইডেড বাই এ নাম্বার টু লিভ দ্য সেম রিমাইন্ডার, ফাইন্ড দ্য গ্রেটার পসিবল সাচ নাম্বার। তো 73 থেকে 115, 73 থেকে 115 যদি ডিফারেন্স করি এটা 42, 115 থেকে যদি 185 ডিফারেন্স করি তাহলে 70, আর 185 থেকে যদি 73 ডিফারেন্স করি তাহলে 112। এবার এই তিনটের আমি এইচসিএফ বার করলেই হয়ে যাবে। তা এই তিনটের এইচসিএফ কী হচ্ছে? 14 হচ্ছে, তো 14ই হচ্ছে এটা অ্যান্সার। 147, 148 নম্বর অঙ্ক দেখো কী বলছে। এ ব্যাঙ্ক অফার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম হোয়েন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ঠিক আছে, মানে যখন 10% করে ইন্টারেস্ট দেয় তখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, 6 মাস করে সেই ইন্টারেস্ট ক্যালকুলেট করে। বলছে কাস্টমার ডিপোজিট 3,200 ইচ অন 1 জানুয়ারি অ্যান্ড 1 জুলাই অফ এ ইয়ার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভড বাই দ্য কাস্টমার অ্যাজ ইন্টারেস্ট। তাহলে 3,200 টাকা তো তোমার ও 1 জানুয়ারিতে মানে ডিপোজিট করে দিয়েছে। হাফ ইয়ারলি যদি ইন্টারেস্ট হয়, কম্পাউন্ডেড ইয়ার হাফ ইয়ারলি, তাহলে 320 টাকা, 320 টাকার ওপরে ও 5% পাবে, তাই তো? সরি, হ্যাঁ, কাস্টমার ডিপোজিট 3200 ইচ অন 1 জানুয়ারি অ্যান্ড 1 জুলাই। ঠিক কথা, তাহলে 3200 টাকার ওপরে কেউ 10% দিয়ে দিই আগে, 3200, তাহলে 3200 টাকার ওপরে ওকে 5% দেবো 1 জানুয়ারি থেকে 1 জুলাই অবধি, মানে 30শে জুন অবধি। তাহলে ওর বেরোচ্ছে হচ্ছে 160 টাকা। এরপরে 3200 থেকে হয়ে যাবে 6400 বছরের শেষে, মানে দুবার করলো, 1 জুলাইয়ের পরে, মানে ডিসেম্বরে ওকে আবার দেবো। এটা দিলাম হচ্ছে জুন মাসে 30শে জুন, আর এটা দেবো 31শে ডিসেম্বর। 6400-র ওপর আবার 5% দেবো, কত দেবো? তাহলে 320 টাকা। আর এই যে 160 টাকা ছিল, এই 160 টাকার উপর আবার 5% ইন্টারেস্ট দিতে হবে না? তাই 160 টাকার উপর 5% ইন্টারেস্ট দিলে আবার 8 টাকা দেবো। তাহলে আলটিমেটলি দিচ্ছে কত? 488 টাকা। ভালো অঙ্ক। 149-এরটা বলছে দ্য এক্সপেন্ডিচার অফ এ ম্যান ইজ 70% অফ হিজ ইনকাম। 100 টাকা যদি ওর ইনকাম হয় 100%, তাহলে 70% হচ্ছে এক্সপেন্ডিচার, আর 30% হচ্ছে তার সেভিংস। বলছে ইফ হিজ ইনকাম উইল সাকসেসিভলি ইনক্রিজড বাই 20% অ্যান্ড 50%। তো প্রথমে 120 বাড়লো 20%-এ, তারপর 150, মানে আরও 50% বাড়লো। তাহলে 120 ইন্টু তোমার 50%, মানে 150% আলটিমেটলি, তাহলে 180 হয়ে গেল এখন ওর ইনকাম। বলছে দেন হিজ নিউ এক্সপেন্ডিচার ইজ হাউ মাচ পার্সেন্ট মোর অর লেস দ্যান হিজ প্রিভিয়াস এক্সপেন্ডিচার, সো দ্যাট নিউ সেভিংস বিকাম 2.5 টাইমস অফ দ্য প্রিভিয়াস সেভিংস। তা আগে ছিল তোমার 30%, তো 30%-এর এখন 2.5 গুণ যদি হয়ে যায় তো ওর এই সেভিংস, তাহলে এটা হচ্ছে 75%। তাহলে 180 থেকে 75% যদি মাইনাস দিই, তাহলে নতুন এক্সপেন্ডিচার বেড়ে যাবে কত? 105%। তো আগে ছিল 70%, এখন হলো 105%, তাই তো? তাহলে 70-এর কত পার্সেন্ট বেশি? তোমার 105, 70-এর 35 বেশি, 35% বেশি। কতর ওপরে? 70-এর ওপরে। তাহলে 35/70 ইন্টু 100, তাহলে মোর আর 50%, ঠিক আছে, বেশি হবে। এরপরে হচ্ছে 150 নম্বর। বলছে দ্য রেশিও অফ দ্য মানি উইথ গীতা অ্যান্ড রাধা ইজ 7:15 অ্যান্ড দ্যাট অফ দ্য মানি উইথ রাধা অ্যান্ড সবিতা। তো গীতা, রাধা অ্যান্ড সবিতা 7:15, আর এটা হচ্ছে 7:16। তাহলে এখানে 15, এখানে হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 49, এটা হচ্ছে 105, আর এটা হচ্ছে তোমার
15 ইন্টু 16 225, আর 15 240। বলছে ইফ গীতা হ্যাজ 980, তাহলে 49-এর ভ্যালু হচ্ছে 980। দেখো এটা 20 গুণ, তাহলে সবিতা কত আছে? 240-এর 20 গুণ করলে 4800। ঠিক আছে, 150 নম্বর। 151 নম্বর বলছে দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ এ রড in meter that can be kept in a cuboidal room of length 10 মিটার, ব্রেথ হচ্ছে 6 মিটার, আর হাইট হচ্ছে 8 মিটার। তাহলে আমি করবো কি 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তো আমার বেরোচ্ছে হচ্ছে 100 প্লাস 36 প্লাস 64। তাহলে √200, √200 মানে হচ্ছে 10√2, মানে রুটের মধ্যে ছিল 10 ইন্টু 10 ইন্টু 2, তাহলে দুটো 10-এর জন্য একটা 10 বেরোবে, আর √2 তো আছেই। ঠিক আছে, 151। এরপর হচ্ছে 152, বলছে এ উম্যান বাইজ অ্যান আইটেম ₹950 অ্যান্ড সেল ইট ফর 1150। 200 টাকায় বেশি বিক্রি করছে, তাই তো? 950 থেকে 1150, 200 টাকা বেশি বিক্রি করছে কতর ওপরে? 950-এর ওপরে ইন্টু 100। তাহলে 200/950 ইন্টু 100 করলে তোমার অ্যাপ্রক্সিমেটলি 21%-এর কাছাকাছি বেরোতে বাধ্য। 2 দিয়ে 5 দিয়ে কাটলে এটা 4, 5 দিয়ে কাটলে এটা 19, মানে 400/19, ঠিকই আছে, 21%। এরপরে হচ্ছে 153, এ সাইকেলিস্ট অ্যান্ড জগার cover a certain distance at a certain speed if the jogger cover 1/3 of the distance covered by cyclist in double of the time। প্রথমে সাইকেলিস্ট, তারপর হচ্ছে জগার, একটা ডিস্টেন্স আছে। তো বলছে ইফ দ্য জগার কভার 1/3 অফ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য সাইকেলিস্ট, সাইকেলিস্ট যদি 3 ইউনিট যায়, জগার যাবে 1 ইউনিট। এটা হচ্ছে তোমার ডিস্টেন্স যাবে, ডিস্টেন্স। আর টাইম তোমার সাইকেলিস্ট কভার্ড বাই সাইকেলিস্ট ইন ডবল অফ দ্য টাইম অ্যাজ টেকেন বাই দ্য সাইকেলিস্ট, মানে জগারের যদি তোমার সরি ইফ দ্য জগার কভার 1/3 অফ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য সাইকেলিস্ট ইন ডবল অফ দ্য টাইম, তার মানে এর যদি 1 ঘন্টা লাগে বা 1 ইউনিট লাগে, এর লাগবে 2 ইউনিট। ঠিক আছে, বলছে তাহলে স্পিড অফ দ্য জগার্স টু দ্য সাইকেলিস্ট, তো স্পিড অফ দ্য জগার টু দ্য সাইকেলিস্ট এখানে কত হবে? দাঁড়াও, এখানে ভুল হলো কিছু, না পড়েনি ভালো করে। এ সাইকেলিস্ট অ্যান্ড এ জগার কভার্ড এ সার্টেন ডিস্টেন্স অ্যাট এ সার্টেন স্পিড ইফ দ্য জগার কভার 1/3 of the distance covered by cyclist in double of the time as taken by the cyclist, the ratio of the speed of the jogger to that of the cyclist is, the distance ও 3 কিলোমিটার গেলে ও যাবে 1 কিলোমিটার। তাহলে টাইম লাগছে, তো দেখো এখানটা কি হবে তোমার, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য জগার টু দ্য সাইকেলিস্ট। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম, তাই তো? ডিস্টেন্স আপন টাইম, দুজনেরই স্পিড বেরোবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সাইকেলিস্ট আর জগার্স, তো এ যদি 3 ইউনিট যায়, এ যাবে 1 ইউনিট, তাই তো 1/3। আর বলছে কভার্ড বাই দ্য সাইকেলিস্ট ইন ডবল অফ দ্য টাইম অ্যাজ টেকেন বাই দ্য সাইকেলিস্ট, তা সাইকেলিস্ট যদি 1 ঘন্টা লাগায়, তাহলে ও 2 ঘন্টা লাগাবে। তো আমার বলছে হচ্ছে জগার টু দ্য সাইকেলিস্টের হচ্ছে স্পিড, রেশিও অফ দ্য স্পিড, তো ক্রস গুণ করলেই হয়ে যাবে। তাহলে সাইকেলিস্ট আলটিমেটলি যাচ্ছে কত? 6, আর জগার যাচ্ছে কত তোমার 1। তো জগার ইস্টু সাইকেলিস্ট যদি চাইছে তাহলে হচ্ছে 1:6, আর যদি সাইকেলিস্ট ইস্টু জগার চাইতো তাহলে 6:1। ঠিক আছে, 153। এরপরে হচ্ছে 154 নম্বর প্রশ্ন বলছে পার্সন ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস অ্যাট এ 180 কিলোমিটার প্রতি ঘন্টা এবং রিটার্ন করলো কত? 240 কিলোমিটার প্রতি ঘন্টা, তার টোটাল টাইম লাগছে 6। আর তাহলে অ্যাভারেজ স্পিড কত? তাহলে 180 ইন্টু 240 ইন্টু 6 বাই 180
প্লাস 240, তাহলে এটা কত হচ্ছে 420। 6 দিয়ে কাটলে এটা 70, 70-এর 0, 240-এর 0, তাহলে 180 ইন্টু 24 বাই 7, তো আলটিমেটলি করলে 617.14 সামথিং বেরোচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 154 নম্বর। 155 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5,000 টাকা কম্পাউন্ডেড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি ফর 1 year 4% পার ইয়ার। তো ইয়ারলিতে তো 4%ই হবে, হাফ ইয়ারলিতে কত হবে 2% করে দুবার, 2% করে দুবার করলে হচ্ছে 2 + 2 + 2 × 2 বাই 100, তো এটা হচ্ছে 4 প্লাস 2 দুগুণে 4 মানে 0.04%। তো এইটুকুই হচ্ছে ডিফারেন্স। তাহলে 5,000 টাকার ইন্টু 0.04% মানে হচ্ছে নিচে 100 আর নিচে আরও দুটো শূন্য, তাহলে 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 4কে 2 টাকা। ঠিক আছে, এটা গেল 155। 156 নম্বর বলছে দ্য রেশিও অফ দ্য চিজ টু সস ফর এ সিঙ্গেল পিৎজা ইজ 1 কাপ টু, তাহলে সস রেশিও অফ দ্য চিজ টু সস, তাহলে চিজ টু সস হচ্ছে তোমার 1 কাপ টু 1:1/2 কাপ, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে না 2:1 কাপ। বলছি ইফ রামা ইউজড 15 কাপ অফ সসেস 15 কাপ অফ সসেস টু মেক এ সার্টেন নাম্বার অফ পিৎজা, তাহলে চিজ কটা লাগবে, তাহলে 1-এর ভ্যালু 15, তাহলে 2-এর ভ্যালু কত 30ই বেরোবে অ্যান্সার। এটা গেল 156। এরপর হচ্ছে 157 নম্বর প্রশ্ন বলছে এইটা সিম্পলিফাইড। প্রথমে অফের ব্র্যাকেট, তারপরে আপনার ব্র্যাকেটের যদি কাজ করি তখন নিচে একটা ব্র্যাকেট আছে, তাহলে এইটা হচ্ছে 3, তাহলে 3 তারিখ আমি বলতে পারি এটা টোটাল 9। আর তারপরে হচ্ছে অফের কাজ 4 × হাফ মানে হচ্ছে এটা 2, এটা হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 16 × 9 বাই 8, তাহলে 8 দিয়ে কাটলে এটা 2, 9 দুগুণে এটাও বলছে 18, ওপরে 18 বেরিয়ে গেল আর নিচে তোমার এইটা বেরোবে, এটা 6 আর 6 এটা 2 মানে হচ্ছে 3, তাহলে 9 - 3 করলে হচ্ছে তোমার 6, তাহলে 6 দিয়ে 18কে কাটলে 3 বেরিয়ে গেলো অ্যান্সার। যারা বুঝতে পারোনি আরেকবার দেখে নিও। এরপরে বলছে 148, বলছে আফটার ডিডাক্টিং 15% ফ্রম এ সার্টেন সাম অ্যান্ড দেন 25% ফ্রম দ্য রিমাইন্ডার দেয়ার ইজ এ তোমার 4,335 লেফট, ফাইন্ড দ্য অরিজিনাল সাম। আফটার ডিডাক্টিং 15% অফ দ্য সার্টেন সাম মানে 100 টাকা, 100 যদি সংখ্যাটা থাকতো তাহলে ডিডাক্টিং করেছে 15%, তাহলে 85 হয়ে গেল, এবং দেন 25% ফ্রম দ্য রিমাইন্ডার দেয়ার ইজ এ 4335, তো 85-র ওপর আবার 25% অফ দ্য রিমাইন্ডার বলছে মানে 85-র ওপর তোমার করতে হবে হচ্ছে 75%। ঠিক আছে, তো 85-র ওপর 75% করলে 85 × 3/4 করলে হচ্ছে তোমার 63.75। এই যতটা সংখ্যাটা বেরোলো 63.75, এটার ভ্যালুই বলেছে 4,335 লেফট হচ্ছে, তাহলে আমার রয়ে যাচ্ছে 63.75 আর ওদের বলছে 4,335, তাহলে 4,335 বাই 63.75 ইন্টু 100 করলে বেরিয়ে যাবে 6,800। ঠিক আছে, এরপরে হচ্ছে 159, বলছে দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ দ্য কিউবয়েড এত, ইফ ইট ইজ মেল্টেড টু মেক এ স্মলার কিউব ইফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য কিউব, তার মানে এটা একটা কিউবয়েড, তাহলে কিউবয়েডে তোমার ভলিউম হচ্ছে 24 × 18 × 12, কেননা কিউবয়েডের ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটাকে আমি স্মলার পিসেস অফ কিউবে কনভার্ট করবো। ঠিক আছে, তাহলে আমি যদি স্মলার পিসেস অফ কনভার্টে মানে করি তাহলে আমার এরকম বেরোবে না 6 মানে বাহু কিউব মানে 6 × 6 × 6 ইন্টু কতগুলো হচ্ছে, তাহলে এক্স এরকমই তো হবে, তাহলে 6 দিয়ে কাটলে এটা 4 × 6 = 24, 6 দিয়ে কাটলে এটা 3 × 6 = 18, 6 দিয়ে কাটলে এটা 2, তাহলে 4 2 3 4 12, 12 দুগুণে 24, তাহলে এক্সের মান বেরিয়ে গেল কত 24টাতে আমি কনভার্ট করতে পারবো। ঠিক আছে, নেক্সট এবং আজকের মতো ফাইনাল প্রশ্ন 160, এরপরেই আমরা 12 তারিখেরটা চলে যাবো, এই যে 12 তারিখ 9টা থেকে। তো আজকে 160 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, সাক্ষী অ্যান্ড কমল টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days, তাহলে সাক্ষী প্লাস কোমল 10 দিনে একটা কাজ করলো, কোমল ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 22 দিনে। ঠিক আছে, তো এলসিএম কত, এটা 110, এটা করলে হচ্ছে 11, এটা করলে হচ্ছে 5, তো কোমলের তো এফিসিয়েন্সি 5, তো সাক্ষীর কত 6,
যেহেতু 11 হচ্ছে টোটাল। এবার বলছে দে স্টার্ট ওয়ার্কিং টুগেদার বাট সাক্ষী লেফট ওয়ার্ক আফটার 3 days। তা স্টার্ট ওয়ার্ক টুগেদার মানে 11 ইন্টু 3 দিন তো ওরা একসাথে করলো, তাহলে 33 ইউনিট হয়ে গেছে। তাহলে 110 থেকে যদি 33 ইউনিট আমি বাদ দিই তাহলে আমার বেরিয়ে যাবে 77 ইউনিট। এই 77 ইউনিটটা কারা করবে? 77 ইউনিটটা তোমার কোমল করবে। তো 77 ইউনিট যদি কোমল করে, দে স্টার্ট ওয়ার্কিং টুগেদার বাট সাক্ষী লেভ দ্য ওয়ার্ক, হ্যাঁ ঠিকই আছে। কমপ্লিট দ্য টোটাল নাম্বার অফ দ্য ডেজ, তাহলে 77/5 এই ছিল টোটাল, মানে বাদ বাকি যে কাজটুকু 77 ইউনিট। আর আগে তো ওরা 3 দিন করেইছে, তাহলে 3 দিন যদি করে নেয় তাহলে 77 প্লাস 15/5, তাহলে 92/5, এটার হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিও। যেহেতু সামনে এসএসসি জিডির পরীক্ষা, তো এই প্রশ্নগুলো যদি তোমাদের প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হবে তোমাদের নিজেদের সলিউশন করতে যখন এক্সাম হবে তখন। তো ভালো থেকো সবাই, পড়াশোনার মধ্যে থাকো।